হ্যাঁ বল। এত টাকা ইনকাম করি, কুরবানি দিতে পারি না গো। তোর কোনো দোষ আছে বে? হ্যাঁ, খুবই মানে নিজেকে নিজে লজ্জা লাগে, খুবই লজ্জা লাগে। তোর কিছু দোষ আছে? তো দেখি, নানা তো সব রকম কথা জানে, নানা একবার ডাকি, একটু বুঝে শুনে যদি কিছু হয়। নানা, কি বলছিস রে রাজেশ? কি বলছিস বল। নানা, যে এত টাকা ইনকাম করছি নানা, কিন্তু কুরবানি দিতে পারছি না গো, খুব লজ্জা লাগে। মেলা টাকা ইনকাম করিস, আবার তুই কুরবানিও দিতে পারিস না? না গো নানা, খুবই তো খারাপ কথা এটা রে। লোকজন কুরবানি দিচ্ছে আর তুই দিতে পারিস না। খুবই লজ্জা লাগছে। লোকের চোখে লজ্জা। আবার আল্লাহ তো বলবে যে ইনকাম করে কুরবানি দিচ্ছে না, নিশ্চয়ই তোর কিছু ফল্ট আছে, তাই কিনা ভাইরা? তো শোন, তোকে একটা আমি কথা বলছি। তোর যেহেতু হয়তো তোর এই সবগুলো প্রবলেম আছে যে টাকা ইনকাম করছিস, কুরবানি দিতে পারছি না, না, এক কথায় কি জানিস কি, এটা তোরই দোষ। কেমন দোষ? তুই দেখ গা, নানা রকম ভাবে না তুই খারাপ কিছুতে জড়িত হয়ে আছিস, হ্যাঁ, ইনকাম করছিস, টাকা জমা করতে পারছিস না বাড়তে। না, দে ঈদের দু মাস, এই বকরিদের 2-1 মাস আগে খুব চিন্তা করছে কুরবানি দিতে পারছি না, তাই তো? হ্যাঁ, তো তুই এক কাজ করিস, বুঝতে পারলি? হ্যাঁ। ঈদ অব্দি না, ঈদ অব্দি মানে বকরিদের পরের দিন থেকে হ্যাঁ। এবং বকরিদের 1 মাস পরে থেকে তুই মাসের মাস 500 টাকা 700 টাকা না, হুম। তুই টাকাটা হটিয়ে রাখিস, একটা ভাগার দাম হয়ে যাবে 6-7 হাজার, বুঝতে পারলি কি না? আর তাহলে তো কোনো অসুবিধা হবে না। তুই দেখবি কুরবানিটা দিতে পারবে। আর এটা ঠিক কথা, তোরে লোকজন খারাপ বলবে, তোর বাচ্চা ছেলে পেলা আছে, খুবই লজ্জা লাগছে। তোর নিজের দোষ আছে, তুই মদ খাচ্ছিস, খারাপ কাজে টাকা নষ্ট করে দিছিস। এবার বাড়ির লোকজনকে লজ্জা লাগে, তুই তো থাকিস না বেশি বাড়িতে, বিদেশে থাকিস। তো তুই আমার কথাটা লিস, ইনশাল্লাহ তুই কুরবানি দিতে পারবি, বুঝতে পারলি কি না? তুই প্রত্যেক মাসে 500-700 টাকা না, এটা আলাদা বাড়িতে পেটে দিস, ইনশাল্লাহ তুই কুরবানি দিতে পারবি। আর তোরও চরিত্রটা ভালো করিস, বুঝতে পারলি কি না? তোর চরিত্র খুবই খারাপ, মানে ওই কুরবানি দিকে তুই ধ্যানটা রাখিস না, না, ওই মদ গাঞ্জা বাটপার চিটারি এগুলাতে লিপ্ত হয়ে থাকছিস। আবার তুই বলছিস মেলা ইনকাম করি, তুই মেলা ইনকাম করলে তো ভালো হবে, তুই কুরবানি দিতে পারবি রে। তোর দোষ আমি পেয়ে লিয়েছি, কেমন উমুক লোকের কাছ থেকে টাকা লিছিস, উমুক লোকের কাছ থেকে টাকা লিছিস, হ্যাঁ, দেখি ওর কাছে কাজে যাচ্ছিস 10 দিন, ওর কাছে কাজে যাচ্ছিস 10 দিন, তোর এইভাবে বকরে চলে আসছে, তুই কুরবানি দিতে পারছিস না, বুঝতে পারলি? তুই আমার কথাটা লিস, ভালোভাবে লোকজনের কাছে কাজ কাম করবি, চিটারি মিটারি করিস না, বুঝতে পারলি না? তাহলে তো কুরবানিটা দিতে পারবি, বুঝতে পারলি রাজেশ? কুরবানি দিতে হয়, কুরবানি না দিলে হয় রে। না, এত বড় বছর আসছে, দিতে পারছি না, লজ্জা লাগছে। লোক আনন্দ করে না, ওই গরুর দড়ি খেনটা ছাগলের দড়ি খেনটা ধরে লে যায়, খুব আনন্দ করে যায়, বুঝতে পারলি কি না? ভাই তাহলে খুব বলো তো, এত এত টাকা ইনকাম করে কুরবানি দিতে পারে না, ওর নিজের দোষ লেগো, বুঝতে পারলি কি না? আমি তো ওই যে সব কথালা বললো, এই কথালা মানিস, বুঝতে পারলি কি না? ঠিক আছে। এই সামনে কুরবানি আসছে, এখন তুই টাকা জড়ো করবি, এই টেনশনটা রাখিস মাথায়। ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ। আসসালামু আলাইকুম।